আজকে আমরা দেখেছি জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে। গতকালকে আমরা দেখেছি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব বিশেষ করে 11 দলীয় যে জোট তাদের বক্তব্য একই রকম, যে নির্বাচনের পরিবেশ নেই, প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে। আজকেও সে ধরনের একটি বক্তব্য জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি তার বক্তব্য একটি উল্লেখ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে এই ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে। আমি দুদুভাইকে দিয়ে শুরু করতে চাই। তাদের বক্তব্য, তাদের রাজনৈতিক দলগুলোর বক্তব্য একই। এখনও তারা এই ধরুন নির্বাচনের বাকি আর খুব অল্প কিছুদিন, তারা বলছেন যে আসলে এই অবস্থায় নিরপেক্ষ বা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, প্রশাসন পক্ষপাতিত্ব করছে বা একপক্ষীয় নির্বাচনের কথা তারা বলছেন। তাদের এই বক্তব্যকে আসলে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। এখানে তাই সাহেবের শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে একটি জাতীয় সরকারের মানে ওনার মাথার মধ্যে আছে ভাবনার বিষয় যে জাতীয় সরকারের মধ্য দিয়ে মানে আরেকটা জায়গায় পৌঁছানো বা ওইটা হলে একটা ভালো নির্বাচন করা সম্ভব হবে। এটা তার তিনি বলতেই পারেন, তার ভাবনা থেকে, তার চিন্তা থেকে এটা বলতে পারেন। কিন্তু এটি নিয়ে তো একটু আলোচনা আছে, একটি সমালোচনাও আছে যে সব দল যদি একসঙ্গেই যদি সরকার গঠন করে তাহলে আসলে সরকারের সিদ্ধান্ত, ভালো মন্দ যে সিদ্ধান্ত, সেগুলোতে বিরোধিতা করবে। দল মানে সিদ্ধান্ত না, মানে গঠনের ব্যাপার না, এটা গণঅভ্যুত্থান হয়েছে এবং এই গণঅভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে। তাদেরও একটা পরে রাজনৈতিক দল তারা গঠন করেছে। তারা 36 জুলাই বা 36-এর দিনের কথাটা বেশি বলে। তা আমার কাছে মনে হয়েছে এর পিছনে আবার প্রায় 15-16 বছর একটা ব্যাপার। দেখা গেল 5036 দিনের ঘটনা। তো যাদের কাছে এই 36 দিনের মুখ্য, আমি আবার সেখানে প্লাস করব 5000 দিবস। তো এই জায়গাগুলোতে একটু ভাবনার ব্যাপার আছে। এখানে আওয়ামী লীগ বা তাদের সঙ্গে যারা ছিল তারা তো সব পালিয়েছে, কিন্তু যারা আছে, আমি ধরে নিলাম বিএনপি সহ 11 দলে আছে বা তরুণদের রাজনৈতিক দল বা বিভিন্ন যারা বাম, দক্ষিণ, মধ্য সবাই আছে, এই জায়গাটাই তারা লড়াইটা করেছেন একটা ভালো নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের, স্বচ্ছ নির্বাচনের, যেটার ভিত্তিতে তারা আন্দোলনটা করেছে। সেটা শেখ হাসিনা যদি তার পক্ষে সম্ভব হতো 3টা নির্বাচনের মধ্যে, তাহলে দেখা গেল একটা ভালো নির্বাচন করেন, তিনি পদত্যাগ করেন। তিনি কেয়ারটেকারটা বাদ দিলেন 14 নির্বাচনে। তো কেয়ারটেকারটা থাকলেও একটা সম্ভাবনা থাকতো। ওটা বাদ দেওয়ার পরে এখানে স্বৈরতন্ত্রের কর্তৃত্ববাদী দলীয় যে নির্বাচন ব্যবস্থা, সেটা অতীতেও আমরা দেখেছি, ওখানে আবার স্টার্ট হলো। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে গণতন্ত্রে ফেরার জন্যে নির্বাচনে কোনো বিকল্প নেই। এখন নির্বাচনটা কাদের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। তো আমরা জানি যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটা আসছে, সেটা গণঅভ্যুত্থান পরবর্তীতে রাজনীতিক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে বটে, কিন্তু তরুণদের প্রভাবটা এখানে বেশি ছিল। এবং এমনকি 2জন তরুণও মানে ইউনিভার্সিটি ফেরত না, মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে তারা সরকারে ছিল, যা অতীতে কখনো ছিল না। তো এই সরকার তো সবার সরকার, ডক্টর ইউনূসের। তা এখন সে জায়গায় যদি মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্য কোনো সমস্যা, তো সেটা তো সবাই আলোচনা করে ঠিক করতে পারে। এবং এটা দীর্ঘদিন ধরে আমি হিসাব করে দেখলাম প্রায় 2 বছরের কাছাকাছি সময় নির্বাচন হবে। এই গণঅভ্যুত্থানের আগের যে গণঅভ্যুত্থান, যেটা 90-এর গণঅভ্যুত্থান, সেখানে 90 কার্য দিবসের মধ্যে সাংবিধানিকভাবেও কিন্তু 90 কার্য দিবসের মধ্যেই নির্বাচন করতে হবে। তো সাংবিধানিক যেটা ছিল সেটা আমরা ক্রস করছি, কিন্তু সমস্যা মনে করছি না, কারণ এই সরকারকে কেউ বিরোধিতা করে নাই। আন্দোলনকারী সব সংগঠনই এই সরকারের মধ্য দিয়ে করছে।
বক্তব্য তো বিভিন্ন রকম থাকবে, গণতন্ত্র তো বিচিত্র বৈচিত্র্য যেভাবে বলেন না কেন, ভিন্ন মত এগুলো থাকবে। জামাত বা এই যে ইসলামী আন্দোলন বা মজলিস বা অন্য যারা আছে এনসিপি, সবারই তো আলাদা আলাদা একটা রাজনৈতিক কর্মসূচির লক্ষ্য এইসব বিষয় আছে, যেমন বিএনপির আছে। তো এখন নির্বাচন যদি না করি, তার আরো একটা অনিশ্চয়তার মধ্যে দেশটা যাবে। তা আমার কাছে মনে হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা, মালিক তো জনগণ, সেই জনগণের কাছে ক্ষমতা হলে তারা ভোট দিয়ে, আমি তাদের উপর আস্থা রাখছি না কেন, কারণ এই সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, এই সরকার তো সবার সরকার। আমার কাছে মনে হয়েছে কেউ তো এই সরকারের উপর তার সমর্থন প্রত্যাহার করে নাই, যে সরকার পারবে না আমি সমর্থন প্রত্যাহার করে নিলাম, এমন কোনো দলকে এই পর্যন্ত আমি কিন্তু শুনি নাই। সব থেকে বেশি যারা সমর্থনকারী এবং তাদের সঙ্গে অবস্থানগত কারণে ঋদ্ধতা, সেটা হচ্ছে এনসিপি। এনসিপি রাজনৈতিক দল হিসেবে তো একটা ফ্রন্টে আছে। তারা যখন অভিযোগটা মানে করবে, তখন সরকারের সঙ্গে তাদের মানে সম্পর্ক ছেদ না করে, অর্থাৎ আমি এই সরকারের উপরে সমর্থন প্রত্যাহার করছি, এটার পক্ষে সম্ভব না, এই কথা তো তারা বলছে কোনো জায়গায়, আমার নজরে পড়ে না। তাহলে এইগুলো যে কথাগুলো আসে রাজনৈতিক কথা হিসাবে আমি ধরছি যারা বলছে। প্রশাসন যে একদিকে ঝুঁকে পড়ছে, হেলে পড়ছে, এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতে চান? 100 বার। কারণ হচ্ছে এই হেলে পড়া, ঝুঁকে পড়া, এটার তো কোনো মানে সংজ্ঞা নাই। এত পার্সেন্ট যদি সে এই ইউনিভার্সিটি পড়ে থাকে, এই জাতি গিয়ে ওই সরকারে থাকে, এইটা হলো বিশ্ববিদ্যালয় বিএনপি নিয়ন্ত্রিত, তাহলে আলাদা কথা। তো এই ঝুঁকে পড়ার ব্যাপারে, হ্যাঁ, আইন শৃঙ্খলা তাৎক্ষণিকভাবে কিছু ঘটনা হয়েছে, তারা বলছে আমরা চেষ্টা করছি, ঠিক আছে। তারা কিভাবে প্রমাণ করবে? আমি তো একই সঙ্গে বলছি এই সরকার তো বিএনপি গঠন করে নাই, অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপি সমর্থন করেছে। তাহলে এই সরকার এক পক্ষে ঝুঁকে পড়ছে নির্বাচন হওয়ার আগেই, যেতে এই কথাগুলো আসে, তাহলে মীমাংসাটা কি? তাদের আবার এটা বলতে হবে যারা বলছে ঝুঁকে পড়ছে। জি।